না? এই রোদুরে গরমের মধ্যে আর এই পুকুর পাড়ে বসে বসে এইটা খাওয়ার যা মজা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে দেখো কি নিয়ে বসেছি, টমেটো, শসা, আরেকটা জিনিস আছে যেটা শুনলেই জিভে জল চলে আসে, সেটা হচ্ছে তেঁতুল। এইগুলো দিয়ে এখন মাখা করব। মাখা করে কি করবো বলো তো, খাবো। আর খেতে খেতে এক জায়গায় যাব, কিন্তু কোথায় যাব সেটা তো এখন তোমাদেরকে বলবো না। তোমাদেরকে কি করতে হবে, তার জন্য ব্লগটা দেখতে হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে যে এটা মাখিয়ে খেতে খেতে আমরা কোথায় যাচ্ছি। তাহলে চলো তোমরা সাথে থেকে ব্লগটা দেখতে থাকো। নুন হয়নি, নুন দিইনি, তার নুন হবে কি করে? আমরা দলবল নিয়ে বেরিয়ে পড়েছি মাঠের দিকে। এই দেখো বাগান দিয়ে কোথায় যাচ্ছি আমি কিন্তু জানি না, কোথায় যাচ্ছি ও কোথায় নিয়ে যাচ্ছে। তো তোমরা আমাদের সাথে চলো। আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি, আর গন্তব্যস্থলটা হচ্ছে ওই যে মানে পুকুরে এসছি আমরা। আমি যে কবে লাস্ট পুকুরে এসছি আমি বলতে পারবো না তোমাদেরকে। তো আজকে সবাই ধরেছে তাই পুকুরে আসলাম। আর এই রোদ্দুরে গরমের মধ্যে আর এই পুকুর পাড়ে বসে বসে এইটা খাওয়ার যা মজা, দারুণ 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 খেতে। আর এইটা তো আরো বেশি সুন্দর। লেবুর পাতাই খাই নিতে। যাই হোক, এখানে বেশিক্ষণ লেট করা যাবে না। কয়েকটা শর্ট ভিডিও করছিলাম, তো ওদিকে বাবুকে আবার রেখে এসেছি, ও আবার ওদিকে কান্নাকাটি শুরু করবে। তো এটা তাড়াতাড়ি খাই, খাওয়া দাওয়া করে ঝাঁপ মারবো জলে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই দিদির কাছে যা, তো ভয় পাচ্ছে। বহুদিন আমি জলে নামিনি, অনেক দিন পর জলে নামছি। প্রচুর ভয় লাগছিল, তবুও ভয়কে জয় করে জলে শেষ পর্যন্ত নেমেই পড়লাম আর স্নানটা সেরে নিলাম। আমাদের স্নান কমপ্লিট। আর ওই যে পিছনে, সবার পিছনে যে ওর আবার পায়ে কাটা ঢুকেছে। এতগুলো মানুষ স্নান করেছি, কারোর কিছু হয়নি, ওর কাটা ঢুকেছে। কি করিস হনুমানের মতো? আরেকজন বডি দেখাচ্ছে। গোরা মার খাবি কিন্তু। পুকুরে স্নান করে কিন্তু ভীষণ মজা, আমার তো ভীষণ ভালো লাগলো। তো চলো, হ্যাঁ কালকে দেখি, কালকে যদি বাড়ি না চলে যাই তাহলে যাবো। আর এই সাইডে দেখো কি সুন্দর একটা ফুল বাগান। তো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে বাবু ওইদিকে মা ফোন করেছে, কান্না করছে, তো ওই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। তো চলো। এবং তা একটু টাকা, তুই এই নিম পাতা চুরি করে নিয়ে আসলি না? তাহলে নিম পাতাগুলো তুললি কিসের জন্য? তোমরা দেখো, স্নান করতে গেছে, স্নান করতে গিয়ে নিম পাতা চুরি করে নিয়ে আসলো। আর এই যে আরেকজন ফুল তুলেছে। কি অবস্থা সত্যি, এদেরকে নিয়ে কোনো জায়গায় যাওয়াও যায় না। তোদেরকে নিয়ে আর আসবো না, এই কালকে আবার আসবো, আমাদেরকেই ধরবে, তুই দেখবি। নিম পাতা চুরি করে। স্নান সেরে একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে উঠে দেখছি যে মা নারকেল কোড়াচ্ছে। আমি সকালে বলেছিলাম যে নারকেল দিয়ে পাটিসাপটা খাবো, সেই জন্যই মা নারকেল কোড়াচ্ছে, পাটিসাপটা বানাবে বলে। শ্বশুরবাড়িতে খুব একটা নারকেল দিয়ে খাওয়া হয় না, সব মাখা সন্দেশ দিয়ে খাওয়া হয়, ওই জন্য নারকেল দিয়ে খুব খেতে ইচ্ছা করছিল, তাই মাকে বলেছিলাম। আর এদিকে বিকালবেলায় বাবু ঘুমোচ্ছিল বলে ভাবলাম যে কয়েকটা শর্ট ভিডিও করে নিই, কারণ ও ঘুম থেকে উঠে গেলে আর শর্ট ভিডিও করতে পারবো না। ওই কারণে গরমের মধ্যে তাও কোনো রকম একটু রেডি হলাম, মানে একটু কাজল আর একটু লিপস্টিক, এটাই আমার সবসময় রেডি হওয়া। শর্ট ভিডিও করছিলাম, ওই কারণে একটু রেডি হয়েছি, কিন্তু গরমে সেরকমভাবে রেডি হতে পারছি না, প্রচুর গরম পড়েছে। এর আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছি যে সবাই সাবধানে থেকো, প্রচুর মানে প্রচুর গরম পড়েছে। আর শর্ট ভিডিও করা কমপ্লিট। আর তোমরা তো দেখতেই পেলে যে আজকে সারাদিন কত সুন্দর, কত মজা করে কাটালাম, কত আনন্দ করে কাটালাম।
তো জানি না কালকে বাড়ি চলে যেতে হবে কিনা। তো বাড়ি চলে গেলে আবার সেই একাকী বোকা। তো এখানে আসলে অনেক বোনেরা থাকে, ওদের সাথে বেশ আনন্দ করতে করতে সময় চলে যায়। তো যাই হোক, এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আজকের ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।